হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী বিষয়ে আমরা কথা বলতে চলেছি। তো বেশি সময় নষ্ট করে সরাসরি আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বয়া মাইক্রোফোন বা যে কোনো ধরনের মাইক্রোফোনে। তো আমি যেহেতু বয়া মাইক্রোফোন ব্যবহার করি, তো আমি বয়া মাইক্রোফোন কিভাবে আপনি কম্পিউটারে অ্যাকচুয়ালি সঠিক নিয়মে সেট আপ করবেন সেই বিষয়টা কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এটা হচ্ছে আমার বয়া মাইক্রোফোন। তো চলুন ফিজিক্যালি আমরা দেখি। তো প্রথমে হচ্ছে আপনি আপনার কম্পিউটারের দেখেন কম্পিউটারের এইখানে আপনার এই প্রত্যেকটা কিন্তু কম্পিউটারের সিস্টেম একই রকম। তো এখানে কিন্তু দেয়া আছে, হ্যাঁ, এই মাঝেরটাই কিন্তু হচ্ছে আপনার সাউন্ড বক্স বা স্পিকারের জন্য যেটা বলে, এবং এর পাশে এই গোলাপি কালারের যেটা দেখতে পাচ্ছেন হয়তো, এই গোলাপি কালারের যেটা এইটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মাইক্রোফোন ইউজ করতে হয়। এবং আপনি যদি এই গোলাপি কালার ম্যাক্সিমাম কম্পিউটারে কিন্তু এই কালার তিনটি কালারই হয়ে থাকে। তো যদি এটা না দেখে বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা মাউথের একটা স্যাম্পল বা আইকন যেটাই বলেন, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি ওই পোর্টে কিন্তু আপনি এই বয়ার যে পিন 3.5 mm যে পিনটা আছে এই পিনটা কিন্তু এখানে আপনি ইন করবেন, ঠিক আছে? আমি এই যে এটা ইন করে দিলাম, ওকে ওকে। আর এটা হচ্ছে আপনি হেডফোন বা ইয়ারফোন বা বক্স স্পিকার যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আপনার মাঝেরটাই ইন হবে। তো এবার চলুন আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে যেয়ে বাকি আমরা বিষয়টি জানবো, ঠিক আছে? ওকে, তো আমরা চলে আসলাম ডেস্কটপে। তো ডেস্কটপে অবশ্যই পরে দেখেন আমি যখন আমাদের মাইক্রোফোনটি ইন করছি তখন যে মিক ইন অপশনটা আছে, তো আমি এটা ওকে করে দিলাম। এরপর আমি যেহেতু হেডফোন লাগাইছি ওটাও ওকে করে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু এই কনফিগারেশনটা আসছে। তো এখানে কিন্তু অবশ্যই আপনি এই যে নয়েজ সেপারেশন বা এইগুলো কিন্তু সব ইনেবল থাকবে, ওকে। এরপর আছে আপনার এইটা দেখবেন যে ভলিউম +20 dB, এটা এই অপশনেই থাকবে এবং পরেরটাও সব সেমই থাকবে। সেটিংয়ে গিয়ে দেখবেন নিচেরটা ইনেবল থাকবে। এবার ওকে ডান করে দেন। ওকে, এটার কাজ শেষ, আমি কেটে দিলাম। ওকে, দু একবার রিফ্রেশ দিয়ে নেবেন তাহলে আপনার পিসিতে বিষয়টা সঠিকভাবে হবে। এর ভিতরে একটা বিষয় হচ্ছে যে আপনি বয়া মাইক্রোফোনে অবশ্যই কিন্তু ব্যাটারিটা ইউজ করবেন, ওকে। যখন আপনি পিসিতে ব্যবহার করতেছেন তখন কিন্তু অবশ্যই বয়া মাইক্রোফোনটাই আপনি ব্যাটারি ইউজ করবেন। এরপরে পার্সোনালাইজ অপশনে আসেন এবং এখান থেকে যে কন্ট্রোল প্যানেল হোম, তো এখানে আপনি ক্লিক দেন এবং এটা যখন দিবেন এখানে আপনার স্মল আইকনে আমার করা আছে, তো এখানে আপনার বড় আইকন থাকতে পারে, এটা স্মল করে নেবেন, ওকে। তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে। এবং এবার আপনি খুঁজে বেরো করেন সাউন্ড অপশন কই আছে। তো আমি সাউন্ড অপশন পেয়ে গেছি, এই সাউন্ড অপশন আপনি ক্লিক দিবেন, ওকে। আচ্ছা, সাউন্ড অপশনে আসার পরে প্রথমে আপনার এরকম অপশন দেখাবে এবং তারপরে আসবে হচ্ছে রেকর্ডিং অপশন। এটা হচ্ছে আপনার রেকর্ডিংয়ে কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা আপনার আসছে, ওকে। তো এটা মাইক্রোফোনটা কিন্তু এখানে আসবে। হ্যালো 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 মাইক, হ্যালো টেস্ট, হ্যালো হ্যালো। ওকে, তো আমার এটা কিন্তু মাইক্রোফোনটা ইন হয়েছে। তো এরপর আছে লিসেন অপশন আসবেন, এখানে যদি আপনি লিসেন টু দ্য ডিভাইস, তো এই কাজটা করেন, তো তাহলে কি হবে যে আপনি মাইক্রোফোনে যে কথাটা বলতেছেন ওইটা আপনার সাউন্ড বক্স বা স্পিকার এখানে আসবে। তো এবার মাইক্রোফোনের অপশনটা আপনি সাউন্ডটা আপনি 100 করবেন না, 90% রাখবেন, তাহলে আপনার সাউন্ডের ক্লিয়ার হবে। এবং মাইক্রোফোন বুস্টটা +20% করে রাখবেন এবং তারপরে নেক্সট অপশনে যাবেন, এটা ওকেই থাকবে। তারপরে নেক্সট অপশনে আসবেন, এখানে এসে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের সেটিং থাকতে পারে। তো কারো 48 এই যে ডিভিডি অপশন থাকতে পারে, সিডি অপশন, সাধারণত দুইটাই থাকে। তো আমি এর থেকে বেস্ট কোয়ালিটিটাই আপনাদের যদি থাকে তাহলে দেবেন। আমি যেমন এই যে বেস্ট কোয়ালিটিটাই দিচ্ছি। হ্যালো 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 মাইক্রোফোন, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। ওকে, তো আমার কনফিগারেশন করব, প্রথমটা কাজ শেষ। এবার দ্বিতীয় অপশন, এবার আছে সেট আপ মাইক্রোফোন। তো এই কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন, আমি যেমন 1 বাই 1 করছি। তো এবার হেডেস্ট মাইক্রোফোন, ডেস্কটপ মাইক্রোফোন, আদার্স মাইক্রোফোন, তো আপনি যে মাইক্রোফোন ব্যবহার করতেছেন সেটাই ব্যবহার করেন। তো আমি যেহেতু বয়া করতেছি তো এটা হেডেস্ট মাইক্রোফোনই হবে। তো এটা আমি নেক্সটে গেলাম, নেক্সট।
ওকে, এবার এই লেখাটা আপনার কিন্তু Peter detect to his computer. Hey Peter, it to typing and particularly prefers it to pen and paper. তো দেখছেন কথা বলার পরে কিন্তু আপনার এটা নেক্সট অপশন আসবে, এবং এটা যদি আপনি সঠিকভাবে বলেন এবং নেট কানেকশন ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ফিনিশ অপশনটা চলে আসবে। তারপরে আপনি ফিনিশ করে দিলেন, মাইক্রোফোন আপনার কিন্তু সব ওকে হয়ে গেল। ওকে, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, আর আপনারা প্রত্যেকটা স্টেপ কিন্তু ঠিকঠাকভাবে করবেন, তা নাহলে কিন্তু আপনাদের এই কাজটা ঠিকভাবে হবে না। আর অবশ্যই বয়া মাইক্রোফোনটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি যেহেতু পিসি ডেস্কটপ কম্পিউটার কিন্তু চালাতে গেলে অবশ্যই আপনার ব্যাটারি ইউজ করতে হবে। ব্যাটারি যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার কখনোই সাউন্ডটা আপনার রেকর্ড হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।